অপরাধ ও সন্ত্রাস দমনে মনোযোগ না দিয়ে প্রেসিডেন্টের রাজনৈতিক শত্রুদের পেছনে উঠে পড়ে লেগেছে জাস্টিস ডিপার্টমেন্ট। এমন অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। শনিবার এমএসএনবিসিকে তিনি আরও বলেন, এফবিআইকে নির্লজ্জভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো বলেন, ডিওজের এমন রাজনীতিকরণ দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাদের অব্যাহতভাবে অপসারণ করছে বর্তমান প্রশাসন। এমনকি তাদের কারো কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে, যার সবশেষ উদাহরণ নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলার তদন্তে কোনো অন্যায় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির নির্দেশে জেমসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ডিওজে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন এটিকে রাজনৈতিক নিপীড়ন আখ্যা দিয়েছেন। দেশ জুড়েই প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন রাস্কিন। পাশাপাশি ক্যাপিটল দাঙ্গার মামলার তদন্তকারী সহস্রাধিক এফবিআই এজেন্টের তালিকা হস্তান্তর করতে অস্বীকার করা এফবিআই এর সাবেক অ্যাক্টিং ডিরেক্টর ব্রায়ান ড্রিসকল সহ সংস্থার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের ঘটনায়ও নিন্দা জানান রাস্কিন। টেক্সাসের ডেমোক্রেটিক আইন তাদের বিরুদ্ধে এফবিআই কে ব্যবহার ডিওজকে রাজনীতিকরণের আরেকটি উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। টেক্সাস প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাস্কিন মন্তব্য করেন, কোনো আইন প্রণেতার নিজের স্টেট ছেড়ে যাওয়া ফেডারেল অপরাধ নয়। এছাড়া লেটিশা জেমসের বিরুদ্ধে তদন্তে ওয়াশিংটনের সাবেক অন্তর্বর্তীকালীন ইউএস অ্যাটর্নি এড মার্টিনকে স্পেশাল অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেয়া অস্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি। এড মার্টিন মিজুরি রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারম্যান। ট্রাম্পের পক্ষে একটি বইও লিখেছেন তিনি। 6 জানুয়ারির দাঙ্গার আগে সমাবেশ সংগঠিত করেছেন এবং স্টপ দ্য স্টিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এড মার্টিন ক্যাপিটল দাঙ্গার আসামিদের জন্য তহবিল সংগ্রহ করেছেন এবং তাদের পক্ষে আদালতে লড়েছেন। 2024 সালের আরএনসি প্ল্যাটফর্ম তৈরিতেও ভূমিকা রয়েছে তার। জেমি রাস্কিন বলেন, এড মার্টিন এতটাই উগ্রপন্থী যে ওয়াশিংটন ডিসির ইউএস অ্যাটর্নি পদে তার মনোনয়নে অনুমোদন দেননি রিপাবলিকানরা। লেটিশা জেমসের পাশাপাশি ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে কথিত মর্গেজ জালিয়াতির তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে এড মার্টিনকে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো বলেন, ট্রাম্প সবসময় অভিযোগ করতেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিজের শত্রুদের বিরুদ্ধে সরকারকে ব্যবহার না করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু এখন ঠিক উল্টোটা ঘটছে। এভাবেই গণতন্ত্রের মৃত্যু হয় বলে মন্তব্য করেন তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।